আজকে আবার নতুন করে লকডাউন শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশে 16 তারিখ এবং 17 তারিখ 2 দিন, আগামীকাল এবং পরশু 2 দিন শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। তো তাই সেই শাটডাউন কর্মসূচির সাথে তাল মিলিয়ে আমি পৃথিবীর প্রত্যেকটি দেশের নেতাকর্মীদেরকে, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সহ সকল নেতাকর্মীদেরকে বলবো, আপনারা পৃথিবীর প্রত্যেকটি দেশে বাংলাদেশে হাইকমিশন ঘেরাও করুন, হাইকমিশনের সামনে অবস্থান নেন, প্রতিবাদ কর্মসূচি পালন করুন। এবং বাংলাদেশের সমস্ত নেতাকর্মীদেরকে বলবো, এবারের যে সংগ্রাম, সেই সংগ্রামটি হচ্ছে আমাদের বাঁচা মরার সংগ্রাম। এই লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই। আমরা যদি এই লড়াইয়ে টিকে না থাকতে পারি, তাহলে আমাদেরকে নিঃশেষ করে, নিষ্পেষিত করে দেওয়ার চেষ্টা করা হবে। তাই আমি বলবো, বাংলাদেশে আপনারা যেভাবে বাংলাদেশের জনগণকে বলবো, সাধারণ জনগণকে বলবো, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতাকর্মীদেরকে বলবো, সবার কাছে বিনীতভাবে অনুরোধ, ছাত্রলীগ, যুবলীগ সহ সবার যার যার জায়গা থেকে প্রত্যেকটি ইউনিটকে বলবো, আপনারা সর্বাত্মকভাবে এই শাটডাউন কর্মসূচি পালন করুন। 16 তারিখ এবং 17 তারিখ এই 2 দিন বাংলাদেশে কোনো দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না, কোনো মুভমেন্ট হবে না। এবং পাশাপাশি আরেকটি কথা বলবো, যে বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের সাথে যত মানুষের লেনদেন আছে সব লেনদেন বন্ধ করে দিবেন। গ্রামীণ ব্যাংকে যত টাকা আছে, শেয়ার আছে, সব কিছু উঠিয়ে ফেলবেন। গ্রামীণ ব্যাংকে আপনাদের কোনো কিছু রাখবেন না, কারণ ভবিষ্যতে এই বাংলাদেশে গ্রামীণ ব্যাংক থাকবে কি থাকবে না এটি নিয়ে সন্দেহ আছে। যেহেতু গ্রামীণ ব্যাংকের প্রতি মানুষের ক্ষোভ, ইউনূসের প্রতি মানুষের ক্ষোভ, যখন ইউনূসের পতন হবে, একটি কথা বলে রাখছি, ইউনূসের পতন কিন্তু ঘনিয়ে আসছে। যেই কোনো মুহূর্তে কিন্তু ইউনূস পালিয়ে যাবে, যেই কোনো মুহূর্তে ইউনূস পালিয়ে যাবে। ইউনূসের সময় ঘনিয়ে আসছে। তাই ইউনূস যখন পালিয়ে যাবে, তখন ইউনূসের গ্রামীণ ব্যাংক নামে কোনো কিছু বাংলাদেশের এই দেশের জনগণ রাখবে কিনা সেটা সন্দেহ আছে। কারণ ইউনূস মানুষের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, বাংলাদেশের সর্বপ্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তার নেতাকর্মীদেরকে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, সেই জনগণ যখন ফুঁসে উঠবে, তখন কিন্তু বাংলাদেশে কোনো গ্রামীণ ব্যাংকের কোনো অস্তিত্ব থাকবে না। আর যদি সেটি না থাকে, তাহলে আমাদের এদেশের জনগণ কি হবে? সাফারার হবে, লুজার হবে। তা আমরা কখনো এই জিনিসটি চাই না। তাই আমরা এই দেশের জনগণকে বার্তা দিচ্ছি যে গ্রামীণ ব্যাংক থেকে আপনাদের যত টাকা পয়সা, শেয়ার, লেনদেন আছে সবকিছু উঠিয়ে ফেলুন। গ্রামীণ ব্যাংক একদম গ্রামীণ ব্যাংকের সাথে সব লেনদেন বন্ধ করে দেন। কারণ যে কোনো মুহূর্তে ইউনূস পালিয়ে যাবে, গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না। এবং সর্বশেষে এই লড়াই, যেহেতু অন্য কোনো কথা বলবো না, বক্তব্য দিব না, দীর্ঘত অন্য কোনো বিশ্লেষণ করবো না, শুধু একটাই বিশ্লেষণ, এই লড়াই আমাদের বাঁচা মরার লড়াই, এই লড়াই আমাদের সংগ্রামের লড়াই, অস্তিত্বের লড়াই। এই লড়াই আমাদের জিততে হবে। যার যা আছে তাই কিছু নিয়ে সর্বোচ্চটা দিয়ে এই সংগ্রাম সফল করুন। আগামীকালকে 16 তারিখ এবং 17 তারিখ বাংলাদেশের কমপ্লিট শাটডাউন করুন। ইনশাল্লাহ সবাই শাটডাউন কর্মসূচি পালন করবে। বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সবাই শাটডাউন কর্মসূচি পালন করবে। পাশাপাশি আমরা আগামীকাল সোমবারে দুপুর 1টার সময় বাংলাদেশ হাইকমিশনের সামনে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এই শাটডাউন কর্মসূচির অংশ হিসাবে প্রতিবাদ সমাবেশ করব, এখানে অবস্থান করব বাংলাদেশ হাইকমিশনের সামনে। সবাইকে বলবো দুপুর 1টার মধ্যে বাংলাদেশ হাইকমিশনের সামনে সকলকে চলে আসার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে আমাদের বাংলাদেশের প্রশাসনের উদ্দেশ্যে, বিশেষ করে পুলিশের উদ্দেশ্যে এবং সেনাবাহিনীর উদ্দেশ্যে 2-1টি কথা বলবো, এবং আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। যে সেটি হচ্ছে, প্রশাসনকে বলবো যে ভাই, ইউনূসের দিন কিন্তু শেষ, ইউনূসের দিন শেষ, শেখ হাসিনার বাংলাদেশ। সো তাই প্রশাসনকে বলবো, ইউনূস সর্বোচ্চ অল্প কয়েকদিন আছে, অল্প সময়ের মধ্যে ইউনূসের বিদায় হবে। সো তাই আমি বলবো, বাংলাদেশের প্রশাসনের প্রত্যেকটি প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী আছেন সবার উদ্দেশ্যে বলবো, ইউনূসের কোনো আদেশ নির্দেশ বাংলাদেশে শুনবেন না। এটা হচ্ছে নাম্বার 1। আর দ্বিতীয় কথা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ। শেখ হাসিনার বাংলাদেশ কিভাবে হচ্ছে সেটি প্রশাসনের উদ্দেশ্যেও বলছি এবং আমাদের নেতাকর্মী, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি। শোনেন, যেহেতু আমি সেই 52-71-এর অভিজ্ঞতার কথা বলতে পারবো না, বাট আমি যেহেতু 111-এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছি এবং 111-এর সময় বিএনপি জামাতের যে পরাজয়টা এবং 111-এর সরকারের যে পরাজয়টা সেটা দেখেছি, সে অভিজ্ঞতা থেকে যেহেতু নেতৃত্ব দিয়েছি, সেই জায়গা থেকে কয়েকটি কথা বলি।
সো বিএনপি জামাত জোট সরকার যখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে টালবাহানা করতেছিল, তখন আমরা কিন্তু আওয়ামী লীগ আন্দোলনে গিয়েছিলাম। সে আন্দোলনে আমার মনে আছে 28 অক্টোবর একদিনে, প্রথম দিনে 28 অক্টোবরে বিএনপি সরকারের শেষ দিনে আমরা বাংলাদেশে বিশেষ করে ঢাকার রাজপথ আমরা দখলে নিয়েছিলাম। তখনই মনে করেন যে বিএনপির নেতাকর্মীরা সব পালানো শুরু করেছে এবং প্রশাসন আমাদের পক্ষ অবলম্বন করেছে। তো সেই অভিজ্ঞতা থেকে আমি একটি কথা যদি বলি যে 13 তারিখে যে আমাদের লকডাউন কর্মসূচি ছিল, সেই লকডাউন কর্মসূচি সারা বাংলাদেশের স্বতঃস্ফূর্ত লকডাউন কর্মসূচি কিন্তু ছিল শুধু ঢাকাতে। লকডাউন কর্মসূচিটা ঘোষণা ছিল শুধু ঢাকাতে, কিন্তু সারা বাংলাদেশের স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা, সকল নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেছে, বাস্তবায়ন করেছে এবং সাধারণ জনগণ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছে। তার মানে হচ্ছে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পক্ষে। বাংলাদেশের আওয়ামী লীগের অবস্থান, বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগের অবস্থান আগের মতো সেই সুদৃঢ় অবস্থায় চলে গিয়েছে। তো এখন যেটা হবে যে সেটা হচ্ছে যে আন্দোলনে যারা জিতে, মাঠ তাদের দখলে, রাজপথ তাদের দখলে। 5 আগস্টের পরে মাঠ প্রকৃতপক্ষে বাস্তব পক্ষেই আমাদের ফেভারে ছিল না, এটা বিএনপি ফেভারে চলে গিয়েছিল। কিন্তু বিএনপি সেই আন্দোলনের যে ক্রেডিট, সেই ক্রেডিটটা ক্যাশ করতে তারা ব্যর্থ হয়েছে, সাথে সাথে তারা নির্বাচন আদায় করে নিতে ব্যর্থ হয়েছে এবং তারা দীর্ঘ যে ধারাবাহিক সময় প্রায় 1 বছরের উপরে বাংলাদেশে অবস্থান করে যে চাঁদাবাজি, দুর্নীতি, খুন খারাপি, টেন্ডারবাজি, মারামারি, ধর্ষণ, ছিনতাই এগুলো করেছে, এর ফলে বাংলাদেশের মানুষের মনে বাংলাদেশের মানুষ তাদের কাছ থেকে সমর্থন উঠিয়ে নিয়েছে এবং প্রত্যেকটা মানুষ এখন বলা শুরু করেছে যে শেখ হাসিনাই ভালো ছিল, এই বাংলাদেশের জন্য শেখ হাসিনাই পারফেক্ট ছিল। এবং শেখ হাসিনা যে উন্নয়নমূলক কাজকর্মগুলো করেছেন বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে জায়গায়, মানুষ সেগুলো দেখতে পাচ্ছে এবং সেগুলোর সুফলই ভোগ করতেছে। কিন্তু ইউনূস বাংলাদেশে শুধু সংস্কার করছে, বাংলাদেশে কোনো কাজ এই পর্যন্ত করতে পারে নাই, কোনো উন্নয়ন করতে পারে নাই, একটা বাঁশের সাঁকো নির্মাণ করতে পারে নাই, কোথাও একটা ইটও লাগাতে পারে নাই। এই জন্য বাংলাদেশের মানুষ ইউনূসের প্রতি ফেড আপ। ইউনূস আউট অফ সিন, শি ইজ ডেড, ইউনূস গন, ইউনূস ইজ গন কেস। সো এখন যেটা হচ্ছে যে 13 তারিখে বাংলাদেশে যে লকডাউন কর্মসূচি সফল হয়েছে, তার ফলে একটা সাইন, একটা সিম্বল তৈরি হয়েছে যে এই আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ জয়ী হয়েছে, বিজয়ী হয়েছে। তার মানে হচ্ছে মাঠটা এখন আওয়ামী লীগের দখলে। সো এখন এই যে একটা স্পিরিট, এই যে একটা আন্দোলনের একটা স্পিড, সেটা আন্দোলনের টেম্পোটা দিন দিন দানা বাঁধবে এবং আগামী 16-17 তারিখে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, কমপ্লিট শাটডাউন কর্মসূচি, সেই কর্মসূচিতে আমাদেরকে সকলকে সর্বাত্মক সহযোগিতা করে সর্বোচ্চটা দিয়ে সে কর্মসূচি আমাদের সফল করতে হবে। সেই কর্মসূচি সফলের মাধ্যমে যদি সফল করতে পারে ইনশাল্লাহ, তাহলে বাংলাদেশের সকল জনগণ এবং আস্তে আস্তে আমাদের পক্ষে আসা শুরু করবে এবং আন্দোলনে আমাদের বিজয় হবে। আন্দোলনে যদি আমাদের বিজয় হয়, তাহলে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল করতে পারবো। অথবা যদি নির্বাচন হয়, তাহলে নির্বাচনে ইনশাল্লাহ আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টোরি আবার বিজয়ী হবে। তাই আমি প্রশাসনকে বলবো, ইউনূসের কোনো কথা শুনবেন না, বিএনপি জামাতের কোনো কথা শুনবেন না। এই মাঠ আওয়ামী লীগের, এই দেশ আওয়ামী লীগের, এখন আওয়ামী লীগের কোর্টে। এখন আন্দোলন চাঙ্গা হয়ে যাচ্ছে, দিন আওয়ামী লীগের পক্ষে জনসমর্থন বাড়ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে ক্ষমতা আসবে এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। তাই সকল জনগণকে বলবো, অনুরোধ করব, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য, আন্দোলনকে সফল করার জন্য। এবং পুলিশকে বলবো, প্রশাসনকে বলবো, আমাদেরকে সহযোগিতা করুন, সর্বাত্মক সহযোগিতা করুন, আমাদের পক্ষে থাকুন। আপনাদের যে পুলিশগুলো হত্যা করা হয়েছে, সেই পুলিশ হত্যার বিচার ইনশাল্লাহ আমরা করব। তাই প্রশাসনের সবাইকে আবারও অনুরোধ করব, আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট জঙ্গি ইউনূসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করি, শেখ হাসিনার হাতে আবারও বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখা হবো ইনশাল্লাহ বিজয়ের।